হঠাৎ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে দেখা দিয়েছে উত্তেজনা। ভারতের পক্ষ থেকে সেভেন সিস্টার্সে এত সেনা এর আগে কোনোদিন মোতায়েন করা হয়নি। ভারত প্রশাসন কেন সেভেন সিস্টার্সে এত সেনা মোতায়েন করেছে, এর মাধ্যমে কী বার্তা দিতে চায় দেশটি, এ নিয়ে আলোচনা সর্বত্র। তবে বাংলাদেশ ভারতের সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই সেভেন সিস্টার্স নিয়ে। হঠাৎ করে এই এলাকায় কেন নিরাপত্তা বাড়িয়েছে ভারত, এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে। জানা গেছে, চীন সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশকে ভারতের এই অঞ্চলের ৭টি রাজ্যের সমুদ্রের প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর নড়ে চড়ে বসে ভারত সরকার। এর পরপরই চিকেন স্নেক অঞ্চলে ব্যাপক ভারী অস্ত্রশস্ত্র সহ সেনা মোতায়েন করেছে দেশটি। অর্থাৎ এই কথা পরিষ্কার, চীনে গিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছে ভারত। তাছাড়া চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অনেক দিন ধরে ভালো যাচ্ছে না। শক্তিশালী দেশটিতে গিয়ে ভারতের প্রাণখ্যাত সেভেন সিস্টার নিয়ে ডক্টর ইউনূসের করা মন্তব্যকে স্বাভাবিকভাবে দেখার কোনো কারণ নেই ভারতের। হয়তো এই চিন্তা থেকেই পুরো এলাকা জুড়ে সামরিক শক্তি বাড়িয়েছে দেশটি। ভারতীয় সশস্ত্র বাহিনী ও অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির ব্যাপক পদক্ষেপ এখন দৃশ্যমান। জানা গেছে, উন্নত সামরিক অস্ত্র মোতায়েন, ভারতীয় বিমান বাহিনী মিগ বিমানের পাশাপাশি হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল যুদ্ধ বিমানের স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। ব্রাক্ষস ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট, সম্ভাব্য হুমকি মোকাবেলায় ব্রাক্ষস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আকাশপথ ব্যবহার করে যে কোনো ধরনের হামলা ঠেকাতে এই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ভারত। MRSAM ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে কোনো ধরনের অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশ সীমার সুরক্ষা নিশ্চিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে MRSAS ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে রেখেছে ভারতীয় সামরিক বাহিনী। নিয়মিত সামরিক টহল, ভারতীয় সামরিক বাহিনীর ত্রিশক্তি কর্পস T-90 ট্যাঙ্ক সহ তাজা গুলিবর্ষণের মহড়া পরিচালনা করছে। যে কোনো পরিস্থিতিতে নিজেদের অভিযান প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি চিকেন স্নেক নিয়ে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান। এক বিবৃতি তিনি বলেছেন, চিকেন স্নেক কোনো দুর্বল জায়গা নয়, বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠকের পরও চিকেন স্নেক এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়নি। তাহলে কি সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশকে ব্যবহার করে চীন কোনো সুযোগ নিতে পারে? বিষয়টি টের পেয়ে হয়তো সামরিক শক্তি বাড়িয়েছে ভারত। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, চিকেন স্নেক কোনো দুর্বল জায়গা নয়, বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল, যেখান থেকে পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর পূর্বাঞ্চলের সৈন্যদের যে কোনো ধরনের হুমকির মুখে দ্রুত মোতায়েন করা সম্ভব। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।